আমাকে বারবার শুনতে হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন, তাই কি? না, ওনারা হিস্ট্রি না পড়ে এইসব বলছেন। কেন? কারণ আমি সক্রিয় ছিলাম না পলিটিক্সে, কিন্তু সজাগ ছিলাম। যেরকম দেশে কি হচ্ছে কেউ জানে না এরকম কেউ নেই। আজকে কেউ বোকা নয়, সবাই সব জানে, কিন্তু উৎপাত দাঙ্গার ভয় কেউ মুখ খোলে না। তো সেই জন্য আমি এই প্ল্যাটফর্মে এসছি, যার স্বচ্ছ একটা ইমেজ আছে এবং কোনো স্ক্যান্ডাল নেই। তো সেইখানে দাঁড়িয়ে আমি এইটুকুই বলবো যে আজকে আমাদের সমাজ যেখানে নেমে গেছে, সেখানে কত লোক, আমি যে প্রচারে যাচ্ছি, কত লোক কত রকম বলছেন। আমাদের মানে এটা আমার সত্যি খুব কষ্ট হয় ওদের দেখে, যে তাদের ন্যায্য রাইট তারা পাচ্ছেন না। কেউ ডিএ পাচ্ছেন না, ছেলেরা চাকরি পাচ্ছেন না, মায়েদের অসহায় অবস্থা, ছেলেরা বাইরে চলে যাচ্ছেন। শুধু তাই নয়, ঘর বাড়িও পাচ্ছেন না, কিন্তু তারা জানেনই না যে তাদের নামে বাড়ি ঘরদোর অ্যালটমেন্ট হয়ে গেছে, কিন্তু তাও পাচ্ছেন না। তো সেটা খুব লজ্জার ব্যাপার বাংলার পক্ষে, নদিয়ার পক্ষে। এবং আরেকটাও কথা আমি যেটা দেখলাম, যে দেখুন এখানে অনেক সমস্যা আছে, যদি সেই বেসিক সমস্যাগুলো না মেটানো যায়, উন্নয়নটা হবে কি করে? সেটা তো হতে পারবে না। তো সেখানে যেটা আমার শুনলাম, যে করিমপুর টু কৃষ্ণনগর রেল লাইন ভীষণ দরকার, তাই তো? তো সেখানে সেটা আমার মানে পরিকল্পনার মধ্যে আছে। আমি অর্জুনদার সঙ্গেও কথা বলেছি। এবং এছাড়া আমাদের পলাশির সুগার মিল যেটা ছিল, সেটা একেবারে বন্ধ। সেখানে সেটা যদি অন্তত চালু থাকতো, সেখানে তো ভীষণ ভালো কোয়ালিটি উৎপাদন হতো। সেটা তো কেউ চোখই দিল না। সংসদ এসেছেন গেছেন, কিন্তু নিজেদের স্বার্থে তারা কাজ করেছেন। কিন্তু আমার এখানে কোনো পাওনা নেই। আমি যে ফ্যামিলি থেকে আসছি, তারা কিন্তু লোকের সেবাই করেছেন। সেই হিসেবে আমাকে যদি আপনারা একটা চান্স দেন, আমি কাজ করে দেখাতে চাই। বেশি কথায় আমি যেতে চাই না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সমাজের উন্নতি ছাড়া অবনতি আমি হতে দেব না। নমস্কার। আপনাদের সাপোর্ট, আশীর্বাদ এবং শুভেচ্ছা আমার খুব দরকার। পাশে থাকতে হবে। মানে বিরাট লড়াই। আমাকে বারবার শুনতে হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন, তাই কি? না, ওনারা হিস্ট্রি না পড়ে এইসব বলছেন। কেন? কারণ এই 2011 থেকে 2024-এর মধ্যে এতগুলো মন্ত্রী তাদের জেলে গেল। কেন গেল? আর মহুয়া মৈত্রর কথা না বললেই নয়, তাকে এতবার ইডি তলব করছে, কেন করছে? সেই সব কোয়েশ্চেন এড়াতে আমার ওপর এই অ্যাটাক গুলো আসছে। আর কোনো কিছু আমার সম্বন্ধে পাচ্ছে না। 250-300 বছর আগে তখনকার কি পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন, বা তখন কি রকম সিনারিও ছিল, তখন ওনারা কি করেছেন। দেখুন, তখন তো নেশন বলে কিছু ছিল না, কান্ট্রি বলে কিছু ছিল না। তখন এক একজন রাজার এক একটা কিংডম ছিল। তো তারা চেষ্টা করবে না নিজেদের রাজত্বকে বাঁচাতে, নিজেদের মা বোনেদের বাঁচাতে? আর সিরাজউদ্দৌলাও তো বহিরাগত ছিলেন, তো উনি তো বাংলাও বলতে পারতেন না। তো তাকে নিয়ে আজকে এত মাথামাতি। কিন্তু দেশের লোক যে কৃষ্ণনগরের একটা মাথা হয়েছিলেন, কৃষ্ণনগরের এত উন্নয়ন করেছেন, আমি আমার ফ্যামিলি বলে বলছি না, কিন্তু এটাই সত্যি, ইতিহাস তাই বলছে। তাকে নাবিয়ে কি লাভ হবে? ভোট বাড়বে কি? বাড়বে না, বরং এটা একটা কুরুচির পরিচয়। আর একটাও কথা,
আমি যেটা বলতে চাই, মহুয়া মৈত্র আমাকে অনেক রকম বলছে, আমার নাকি শ্বাসকষ্ট হচ্ছে, আমার নাকি এই প্রবলেম, আমার নাকি ওই প্রবলেম। তাহলে মানুষ জানবে না আমি তো জীবিত, আমার তো কি আছে না আছে সবাই দেখছে। তো এই সব মিথ্যে কথা বলে কিন্তু মানুষের কাছে সত্যি দাঁড়ানো যায় না, চোখ নেবে যাবে। তা আমি আপনাদের কাছে এসেছি সেইটাই যেন আর না হয়, এবং আমি যেন আপনাদের সব প্রবলেমের কথা লোকসভায় তুলে ধরতে পারি, এবং মোদিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে, এবং সেটা যেন নদিয়ার উন্নয়নে কাজে লাগে। অনেক ধন্যবাদ। বা এনডিএ এই শক্তি সিপিএম এর তো নেই। সিপিএম এর কথা ছেড়ে দেন, কেরালা ছাড়া সিপিএম কোথাও নেই, ত্রিপুরা থেকেও উঠে গেছে, পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়েছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়েছে। তারা পশ্চিমবঙ্গের বাইরে একটি দুটি আসন ছাড়া নির্বাচনে লড়াই করার যোগ্যতা, সক্ষমতা বা ক্ষমতা কোনোটাই তাদের নেই। তাই বেল পাকলে কাকের কি। লোকসভা ভোটে তৃণমূলের কোনো ভূমিকা নেই। আপনারা যেমন এর আগে বারগুলোতে ওদেরকে এই কেন্দ্র থেকে জিতিয়েছেন বা জিতেছে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে, কিন্তু তারা দিল্লিতে গিয়ে কোনো কাজ বা কোনো কথা বলতে পারেনি। আমার খুব লজ্জা লাগছে যে কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জির মতো মানুষরা, আরো বড় মাপের মানুষরা এখান থেকে জিতেছেন। এমনকি জাতীয় স্পোর্টস পার্সন জ্যোতির্ময় সিকদারও একটা সময় জিতেছেন। সেখান থেকে একজনকে আপনারা সাংসদ করেছিলেন, যিনি কোনোদিনও চাপড়া, করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি। এই বিস্তীর্ণ এলাকা তেহট্ট মহকুমায় রেলের সংযোগ সাধিত হয়নি। তিনি যা প্রশ্ন করেছেন, কেন করেছেন, কেন তার এত আগ্রহ ছিল, ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমান প্রার্থী একটা লিপস্টিক, একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে। একে ভোট দেবেন আপনারা? ভোট দেবেন? লিপস্টিক চোরকে ভোট দেবেন? ভ্যানিটি ব্যাগ চোরকে ভোট দেবেন? লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে, যার জন্য সাংসদের পদ গেছে, তাকে ভোট দেবেন? ইচ্ছা আছে নাকি আপনার? ইচ্ছা নেই তো? তাহলে ইনাকে হারাতে হবে, জেতাতে হবে। মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন, পশু প্রেমী, পরিবেশ প্রেমী, সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী, যার মধ্যে মাতৃশক্তি আছে, যার মধ্যে শক্তি স্বরূপা আছে, যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি, সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আমাদের অনেকে দাবিদার ছিলেন, অনেকের যোগ্যতাও ছিল। এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে 5 জন, 7 জন, 8 জনের লোকসভা ভোটে লড়ার তাকতও ছিল, যোগ্যতাও ছিল। বিচারের সঙ্গে, আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন। তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে, বসিরহাটের ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে, চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলি, তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে। তাই